বাবা ভাই, মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। ভাই, আমার মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আমার মায়ের জন্য একটু সাহায্য করুন ভাই। অন্য জায়গায় যান, হবে না। ভাই। আপনারা আমাকে শুনুন ভাই, আমার মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা যদি একটু সাহায্য করেন। সামনে দেখেন। মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আপনাদের সহযোগিতা চাই। ভাই, আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আমাকে একটু সাহায্য করুন ভাই। অন্যদিকে দেখেন, অন্যদিকে চেষ্টা করেন। আপনারা আমাকে শুনুন, আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা আমাকে শুনুন, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা আমাকে শুনুন, আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার মা একজন ক্যান্সার রোগী, আমি আমার মাকে বাঁচাতে চাই। বাজান, এই শহরে বড় বড় দালান কোঠা থাকতে পারে, বড় লোক থাকতে পারে, কিন্তু আমাগো মতো গরিব মানুষের সাহায্য করার মতো কেউ নাই রে বাজান, কেউ নাই। এই 2-5 টাকা করে তো আমরা গ্রাম থেকে উঠাইতে পারতাম, তুই শুধু শুধু কষ্ট করে আমার এই শহরে আনলি কেন বাপ? এদিকে তুই সব জোগাড় করতে পারবি? মা, আমি জানি এখানে তেমনভাবে কেউ আমাদেরকে সহযোগিতা করবে না। 2-4 টাকা করে যা উঠে, এটা দিয়ে তোমার একদিন চিকিৎসা করব। গ্রাম থেকে তোমাকে 5,000 টাকা স্বপ্ন নিয়ে শহরে আসছি মা। দেখবা একদিন আমি তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো মা। এটা আমার স্বপ্ন মা। ক্যান্সারের চিকিৎসা করতে অনেক টাকা লাগে রে বাপ। 2-5 টাকা করে জমাইয়া অনেক টাকা করতে অনেক দিন লাগবে রে বাপ। ততদিন কি আমি দুনিয়াতে থাকবো রে বাপ, এটা আমি জানি না। তবে তোর মতো সন্তান পাইয়া আমি অনেক গর্বিত রে বাজান, অনেক গর্বিত। আল্লাহর কাছে আমি কই, আল্লাহ যেন তোর মতো সন্তান প্রতিটি মায়ের ঘরে ঘরে পাঠায় বাজার, প্রতিটি মায়ের ঘরে ঘরে পাঠায়। মা, কি যে বলো তুমি? দুনিয়াতে একটা মানুষ ওই কদিনই বাঁচবে। আল্লাহ তাআলা যে কদিন হায়াত রাখছে, অসুখ বিসুখ মানুষের হবেই, তা বলে কি চিকিৎসা করবে না? তুমি আমার জন্য দোয়া করো, দেখবা আমি একদিন চিকিৎসা করে তোমার সুস্থ করে তুলবো মা। ঠিকই সুস্থ করে তুলবো। বাজান, আমি দোয়া করি আল্লাহ জান তোর মনের আশা পূরণ করে, মনের আশা পূরণ করে। ভাই, আমার মা একজন ক্যান্সার রোগী, আমার মায়ের জন্য একটু সাহায্য করুন কেউ। আমি আমার মাকে বাঁচাতে চাই। মা, কেউ একটু সাহায্য করুন। ভাই, আমাকে একটু সাহায্য করুন। আমার মা অসুস্থ, আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমি আমার মাকে বাঁচাতে চাই। আপনারা আমাকে একটু সাহায্য করুন। আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমি আমার মাকে বাঁচাতে চাই। ভাই, আমাকে একটু সাহায্য করুন। আমার মায়ের ক্যান্সার, আমি আমার মাকে বাঁচাইতে চাই। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। এখন আপনারা যদি একটু সাহায্য করেন, তাইলে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারবো। ভাই, মই দিলে তো আপনার 5-10টা দিতে পারবো। আপনার মা তো ক্যান্সারের রোগী, তার তো চিকিৎসা করাইতে বেমেলা টাকা দরকার, এত টাকা তো মই দিতে পারবো না। ভাই, আপনারা 10 জনে মিলে যদি 10 টাকা 5 টাকা করে দেন, একসাথে মিলে অনেকগুলো টাকা হইব। ওই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করামু। আমার মায়ের বাঁচানোর জন্য একটু সাহায্য করুন ভাই, আমি আমার মায়ের বাঁচাইতে চাই। ভাই, আপনার তো একজন সুস্থ মানুষ, আপনি তো কাজকর্ম করতে পারেন। আপনার মা অসুস্থ মানুষ, আপনার কাজকর্ম করে তো মায়ের চিকিৎসা করাইতে পারেন। ভাইজান, আমার মা বাবা
অনেক কষ্ট করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে আমাকে, কিন্তু টাকার অভাবে তেমন কোনো চাকরি নিতে পারি নাই। একদিকে আমি গরিব মানুষ, উপর দিয়ে আমার মামা খালুর জন্য নাই, তাই আমার কোনো চাকরি জুটে নাই। তাই এখন মায়ের এই বিপদের সময় সন্তান হয়ে আপনাদের কাছে হাত পাচ্ছি। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি আমার মারে বাঁচাতে পারি। ভাই, এই জগতে অভিনয় করা মানুষ অনেক দেখছি। আজকে কিডনি সমস্যা, কালকে হার্টের সমস্যা, আবার ক্যান্সারের সমস্যা। এই সব ধান্দাবাজি বাদ দিয়ে কাজকর্ম করেন। আর এই লোন 10 টাকা। বাবা, তুমি যা ভাবতেছ আমরা তা না। আমার সত্যি সত্যি ক্যান্সার। আমি একজন ক্যান্সার রোগী। আমার ছেলেটা শিক্ষিত, কিন্তু টাকার অভাবে পরে আমরা চাকরি দিতে পারি নাই। তাই আজকে আমরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতেছি। তুমি বিশ্বাস করো বাবা, আমরা মিথ্যে কথা বলতেছি না। মা, ভাইজান 10 টাকা দিছে, চলো আমরা অন্যদিকে দেখি। ধন্যবাদ ভাইজান। কষ্ট হয় তোমার মা? হ্যাঁ, বাজান, কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে বাজান। আমি কই কি আমি দেখা আমার আর ভালো লাগে না বাজান। মা, তোমার না বারবার একটা কথা বলতে না করছি, আমি কোনো কারণেই তোমার নিয়ে গ্রামে যাব না। এখন আমি তোমার চিকিৎসা করে সুস্থ করে তারপরে গ্রামে নিয়ে যাব। যে কোনো কিছুর বিনিময় হোক আমি তোমার চিকিৎসা করে সুস্থ করাবোই মা। ভাই, আমার মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সারের রোগী। ভাই, ভাই, আমার মায়ের জন্য সাহায্য চাই। আমার মা একজন ক্যান্সারের রোগী। ভাই, ভাই একটু সহযোগিতা করেন ভাই। ভাই, আমার মা ক্যান্সারের রোগী, একটু সহযোগিতা করেন ভাই। আমি বাসা থেকে বেরিয়েছি আপনার মাকে সাহায্য করার জন্য। এই কারণে তো রিক্সা দিয়ে এই জায়গায় আসলাম, নামলাম। ভালো করছি না বিষয়টা? ভাইজান মনে হয় রাগ করছেন। ভাইজান সত্যি আমার মা সত্যি ক্যান্সারের রোগী, যদি একটু সহযোগিতা করতেন ভাইজান। আহা, রাগ করার কি আছে? আমি তো বললামই সাহায্য দেওয়ার জন্য এই জায়গায় আসছি। তা কত লাগবে? 50,000 না 1 লাখ? সরি ভাই, আপনি রাগ করবেন আমি বুঝতে পারি নাই। আমি অন্যজনের কাছে সাহায্য চাচ্ছি ভাই। চাচি, এত রাইতে এইভাবে বাইরে হাঁটাহাঁটি করতেছেন, কিছু হয়েছে নাকি? না রে বাবা, আমার কিছু হয় নাই। আমার ছেলেটা এখনো আসেনি, ওরই অপেক্ষায় আমি এনে ঘোরাঘুরি করতেছি। কখন না কখন আসে। হয়তো দূরে কোথাও খ্যাপ পাইছে, সেইখানে রিক্সা নিয়ে গেছে। আপনার চিন্তা করার কিছু নাই, আমান ভাই ঠিকই ফিরে আইবে। কত কষ্ট করে ছেলেটারা পড়াইছি। আমরা দুইজন মানুষ কত কষ্ট করছি ওর লাইগা, কিন্তু কিছুই হইল না। আমরা দুইজন মানুষ কত স্বপ্ন দেখছি, ছেলের উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, আমার ছেলে চাকরি করব, আমরা বুড়া বুড়ি দুজন পায়ের উপর পাও দিয়ে খামো। ছেলে আমার শিক্ষিত হইল ঠিকই, কিন্তু আমার ছেলের কোনো চাকরি বাকরি হইল না। ভাগ্য কি খারাপ, এখন আমার ছেলে রিক্সাওয়ালা হইল। চাচি, সবই এই নিয়তির খেলা। সব স্বপ্ন পূরণ হয় না, কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। হ্যাঁ, তবে শিক্ষা থেকে তো আর বিফলে যাবে না, দেখবেন ঠিকই একদিন তার ভালো একটা চাকরি হইব। ওর বাবা কতই না কষ্ট করছে আমাকে দুইজন মানুষের জন্য। লেবারের কাজ করে কি দুজন মানুষের সংসার চালানো যায়? তারপরও ছেলেটার ছোট থেকে বড় করছি, অভাব বুঝতে দেয়নি। আর আজকে সেই মানুষটা কত দূর চলে গেছে আমাকে ছাইয়া। চাচি, অতীতকে টাইনা নিয়ে দুঃখ পাইয়ে কোনো লাভ নাই। ভাগ্যে যা আছে তাই হইব। এখন আপনি যান, যাই ওষুধপত্র খান, খাইয়ে ঘুমাই যান। আমান ভাই খুব তাড়াতাড়ি চলে যাবেন। ঠিক আছে, চলেন। দেখ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।
আমি যে সিদ্ধান্তটা